ডাক্তার, আমার বউয়ের অপারেশনটা একটু সাবধানে করবেন। অরুণ সাহেব, আপনি একদম টেনশন করবেন না, আমাদের এখানে যত্ন সহকারে অপারেশন করা হয়। ডাক্তার, আপনি ফুলের মালা নিয়ে অপারেশন থিয়েটারে যাচ্ছেন কেন? এটা আমার প্রথম অপারেশন, সাকসেস হলে আমি পড়বো, না হলে আপনার বউ পড়বে। আমি ভাবতেছি তোমার একটা বিয়ে করামো। না, আমার আর বিয়ের দরকার নেই। এক বই আমার জ্বালাই লাইতেছে। হ্যাঁ, আমি তোমার জ্বালাইতেছি, আর এক বউ তোমার পুরা ছাই বানাইবো, ওই ছাই দিয়ে আমি দাঁত মাজবো। এই যে দেশ স্বাধীন হইলো, একদিনেই দেশের 12টা বাজাইলো। নতুন কিছু পেতে হলে ত্যাগ তো স্বীকার করতেই হবে। বলো কি, তাই নাকি? তাইলে আমি কি নতুন করে আরেকটা বিয়ে করতে পারি? স্বাধীন দেশ সবাই স্বাধীন করতে পারে, মনে রেখো দেশ স্বাধীন হয়েছে, তুমি স্বাধীন হও নাই। ডাক্তার, আসতে পারি? হ্যাঁ আসেন। জি, আমি কাশেম। বুঝতে পারছি আপনার কানের সমস্যা। জি, ঠিকই ধরছেন, আমার কাশির সমস্যা। আগে ফিস দেন, তারপর চিকিৎসা। আমি ফিস চাইছি, কিস না। কয়রা অরুণ ভাই, আমার ফোনে 200 টাকা দেন না, সন্ধ্যার সময় দিব। 1 মিনিট ভাবি, দিচ্ছি। হ্যালো লিটন, সন্ধ্যার সময় তোর ফ্ল্যাটটা ফাঁকা রাখিস, পাশের বাড়ির ভাবিরি নিয়ে আসতেছি। আপনি আমার নিয়ে লিটনের ফ্ল্যাটে যাবেন কেন? আপনিই তো বললেন সন্ধ্যার সময় দেবেন। আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি। আচ্ছা বলো তো, একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায়? আরে বোকা, একটা মেয়ে 9 মাসে একবার মা হতে পারে। একদম ঠিক বলছো, এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি। আর একটা ছেলে চাইলে 9 মাসে 270 বার বাপ হইতে পারে। গান, মনটা অনেক খারাপ, একটা গান শোনাও না। আউশে করছি বিয়া, ঢুকছে বাসপাসা দিয়া, বউ আমার মনের মতো মানুষ হইল না। বউ খালি করে ঢং, বুঝি না তার মনের রং, এমন ভাব হইব জানলে বিয়া করতাম না। আউশে করছি বিয়া, ঢুকছে বাসপাসা দিয়া, বউ আমার মনের মতো মানুষ। থাক, আমার অনেক ভুল হয়েছে তোমার কাছে এই গানটা শুনতে চাওয়া, আমার মাফ করে দিও। তুমি আমার কল্পনা থেকেও সুন্দর। কল্পনা কে? আরে আমি বলতে যাচ্ছি যে তুমি আমার ভাবনা থেকেও সুন্দর। ভাবনা কে? তুমি কোন মেয়ের কথা বলতেছো? কেমনটা লাগে? আমি তোমাকে বুঝাইতে চাইতেছি যে তুমি সুন্দর, মায়াবতী, ললনা। তুমি আমার পরাণের ললিতা। হেই, ললিতা আবার কোন মেয়ে? আচ্ছা যাও, তুমি সুন্দর না হয়েছে কেন? আমি সুন্দর হব কেন? তোমার তো ভাবনা, ললিতা, কল্পনা আছে। যাও তাদের কাছে যাও। ধৈর্যের একটা সীমা থাকা দরকার। এই সীমা আবার কোন মেয়ে? আমি এলাম যে ঢাকা গার্মেন্টসে চাকরি করতাম। এই গার্মেন্টসে চাকরি করার অবস্থায় আমার এই লোকটার সাথে দেখা হয়। তারপরে হ্যাঁ আমি বিয়া করি, এই আব্বা আমারে না জানাইয়া। পরে এলো যে এ আমার চাকরি করতে দেয় না, খালি বাসায় রাখতে দেয়। আমার ওই বাসায় থাকতে ভালো লাগে না। পরে আমি আমার বাপের বাড়িতে যাই, যাই অনেকদিন থাকি। পরে হে টাকা পয়সা পাঠাইতো, সেই অবস্থা আবার আমার এর লগে সম্পর্ক হয় বাড়িতে বিয়া। এই সম্পর্ক হওয়ার পরে আব্বা এলো যে এই ফুলের লগে আমার বিয়া দেয়। বিয়ে দেওয়ার পরে ওই যে এখন আমার 2 জামাই। ও আচ্ছা, একটা বিয়ে দিচ্ছে আপনার বাবা মা, আরেকটা বিয়ে করছেন আপনি। আচ্ছা বলেন তো, আপনার 2টা স্বামীকে কিভাবে সময় দেন? আসলে যখন আমি ঢাকা যাই তখন এই জামাইরে সময় দিই, আর যখন বাবার বাড়িতে আসি তখন এই জামাইরে সময় দিই। এ জানে না যে আমার একটা জামাই আছে, এও জানে না যে আমার আরেকটা জামাই আছে। আচ্ছা, তাহলে এই ঘটনা।